অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী। রবিবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। এলাকার বিভিন্ন বয়সের শিল্পীরা রবীন্দ্রনাথের সৃষ্টিকে কেন্দ্র করে মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে জানান, মনীষীদের আদর্শ অনুসরণ করে বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় নতুন পথ খোঁজার চেষ্টা চলছে। তারা আরও বলেন, রবীন্দ্রনাথ সাহিত্য, সঙ্গীত ও নৃত্যে অবদান আজও বিশ্বজুড়ে উজ্জ্বল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নিহার রঞ্জন পাল, সভাপতি মনতোষ পাল, সম্পাদক সিদ্ধার্থ বণিক সহ অসীম দেব ও কৃপা সিন্ধু দেব প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনান্তিকা ভট্টাচার্য। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আজ এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এই শিব মন্দিরের প্রাঙ্গণে, অম্বিকেশ্বর শিব মন্দিরে। আর আমাদের সাথে রয়েছেন এই বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সেক্রেটারি সিদ্ধার্থ বণিক মহাশয়, আর বরিষ্ঠ সদস্য নান্টু দেব, আমাদের অসীম দেব মহাশয়, এবং জনন্তিকা ভট্টাচার্য, এবং আমি নিজে জয়দীপ রায়বর্মন। আমরা চেষ্টা করছি আজকে বাচ্চাদেরকে নিয়ে এবং বড়োদেরকে নিয়ে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার। আপনাদের সবার সহযোগিতা, সবার চেষ্টাতে ভালোভাবেই এখন চলছে। আশা রাখি আগামীতে আমরা এরকম সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো সবার সহযোগিতায়। সব শহরবাসীর সবাইকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকলকে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে জানাচ্ছি রাবীন্দ্রিক শুভেচ্ছা। ১৬৫তম জন্মজয়ন্তীতে আমি প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রেমিক পুরুষ, তা আমরা ওনাকে ওনার মতো করে স্মরণ করছি। আর সেই ছোটো বাচ্চারা ছিলেন আমাদের বরিষ্ঠ সদস্যরা। আমি আশা করব প্রত্যেকের মনে রবীন্দ্র চেতনা, রবীন্দ্র ভাবনা ছড়িয়ে পড়ুক। যেরকম উনি নিজের স্বাদেশিকতার প্রমাণ রেখেছেন, চাইব যেন সব দিকে সেটা ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। গতকাল কবিগুরুর জন্মদিন। এই বৈশাখ মাস কিংবা এক মাস পর্যন্ত যে কবি মাস চলছে, এখানে জয়দীপ রায়বর্মনের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, এটা একটা উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এখনো আমাদের মধ্যে কত বেশি অন্তর্লীন হয়ে আছে, এটা ভাবলেও আমাদের আশ্চর্য লাগে। কারণ ১৯৪১ সালে তার তিরোধান হয়েছিল, তারপরেও আজও পর্যন্ত তার যে মহিমা, তার যে কীর্তিকলাপ, তার যে সাহিত্য, কর্মনীতি, সামাজিক ব্যবস্থা, শুধু কবি বললে তাকে খাটো করা যায় না। তার মধ্যে নাটক, উপন্যাস, প্রবন্ধ এবং তার সবথেকে মূল্যবান যে জিনিস তার চিঠিপত্র, যারা পড়েছেন তারা জানেন এগুলো অমূল্য সম্পদ, আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। রবীন্দ্রনাথকে